আস্তে আস্তে বিদায়ের দিকে যাই। আব্বা জানগারে আমার কি জানো গজল্লা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ, এটা আবার এক পাগলার গানের সুর, যার কি জানি যদি থাকে নসিবে। আমার পাশের থানায় এই কি জানি আরে নবীনগর আর কোনো আরেকটা কি থানা না রায়পুর আর নবীনগর পাশাপাশি, তো এমন হয়তো গাড়িতে ঘুরে যেতে, কিন্তু নদীমাতৃক এলাকায় তো এই রায়পুর শেষ, নবীনগর শুরু। নবীনগরের শামসুল হক সৃষ্টি খুব সুন্দর লাগছে, পীর আর মুরিদের ব্যাপারে লাগছে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এ যে ভীষণ যন্ত্রণা। সুরটা ভালো লাগছে। পদাবিকে আমি নবীর কথা লিখবো, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। মাশাআল্লাহ, ছাপায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না গো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি। মাশাআল্লাহ জান্নাত। আম্মা জান আয়েশা বলতেছেন ইউসুফ নবীর প্রশংসা করো, কিন্তু আখিরি জামানার নবীর চেয়ে বেশি করিও না। কারণ ইউসুফের দেখা মহিলারা লেবু কাটতে যায় হাত কাটছে, টের পায় নাই। আর আমি আয়েশা তোমাদের আম্মা জান, নবীর স্ত্রী, আমাদের সকল উম্মতের মা, আমি আয়েশা তোমাদের আম্মা জান। আমি বলে গেলাম আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ একবার তার নজরে দেখতে পারে, তার কলিজা কাটলেও সে টের পাবে না। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না, গো থাকবে না, যদি একবার দিদার পাই। এটা না, এটা না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, ও গো রইল না। হাদিসে পাকের বর্ণ, ওলিউল্লাহর মনির ব্যথা যে শুনবে, তার ওলিউল্লাহর মনির কথা যে শুনবে, তার লাগবে ব্যথা। নবীর দিদার কেন মিলে না, গো মিলে না। একবার যদি দিদার পাই মরণের আর চিন্তা নাই, একবার যদি দিদার পাই মরণের আর চিন্তা নাই। এইটা আমি কেন লেখা, রজা শরীফের সামনে গজলটা লেখা, এইটা আমি কেন লেখলাম, যদি একবার দিদার পাই মরণের আর চিন্তা নেই। দলিল মিশকাত শরীফের মূল কপি 554 পৃষ্ঠা 7 নম্বর লাইনের হাদিস। নূরের নবী রহমাতুল লিল আলামিন বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন্নাহু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না গো ইয়া রাসূলুল্লাহ? আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী বলেন, যদি রাআনি জীবনে যদি একটা বার আমি হাবিবের দিদার পেয়ে যাও, তোমার কোনোদিন দোজখের আগুন স্পর্শ করবে না। এরপরে আরেকটা শুভ সংবাদ দিলেন, আমি জানি তোমরা সময় আমার দিদার পাইব না, তবে আমার অনেক
তবে আবার অনেক পাবে, অনেকে পাবে। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না? নবী বলছেন, মসকাত শরীফের 554 পৃষ্ঠায় হাদিসটা আছে, মূল কপিতে বাংলা দেয় না। বাংলা পড়িলেই তো আজকে তো ভেজাল। বাংলা কিতাব বগলের তলে নিয়ে কয় হাজা সহিহ হাদিস, কথা কয় না। যতদিন এটা হয়নি ততদিন কত ভেজাল ছিল না। আজ অনেক ভেজাল আমাদের মুসলমানদের মধ্যে, কথা দেয় না। নবীজি বললেন, না তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন নবী, কি মেডিসিন আছে? নবীজি বললেন, মেডিসিন হলো রাআনি, আমি নবীরে দেখি, আমি নবী জীবনে যদি একবার দেখতে পারো, আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন, বন্ধু আপনার চেহারা মোবারকে আমি এত নিয়ামত দিয়েছি, আপনার কোন উম্মত যদি তার ইন্তেকালের আগে যদি স্বপ্নের মাধ্যমে আপনারে দেখতে পারে, আর যদি স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখে, তাহলে আপনি জানাই দিন। নবী কয়, জানাবো কি? জানাই, এই ব্যাপার জানাই দিন। তো নবী জানাইলেন বুখারী শরীফে, কি জানাইলেন? আমারে যদি কেউ স্বপ্নে দেখো, মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা। আর কেন বললাম সত্যি দেখলা? ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, শয়তান সবার সুরত ধরতে পারবে, এমন কি বলতে পারবে আমি আল্লাহ, কিন্তু শয়তান এইটা বলার ক্ষমতা রাখে না, বলবে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলার ক্ষমতা নাই। আমারে দেখলে সত্যি আমারে দেখলা। আমার এখন পরের শব্দ নবী আর একটা শুভ সংবাদ দিলেন, আমি জানি তোমরা আমারে সবাই দেখবা না, সবাই আমার দিদার পাবে না, পাবে না, পাবে না, আবার অনেকে আমার দিদার পাবে। যদি তোমার মনটাই বলে, যদি তোমার দিলটাই বলে। নবী পরের শব্দে শুভ সংবাদ দিলেন, ওয়ারা মান রাআনি, যদি সরাসরি আমি রাসূলের দিদার না পাও, যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় আমার হাবিবের দেখছে, যদি তোমার অন্তরটা বলে এই মুজাম্মেল ভাই আমার নূরের নবীর দেখছে, যদি তোমার অন্তরটা বলে আমার সভাপতি সেক্রেটারি ভাইজান আমার নূরের নবীর দেখছে, তাই ওরা মান রাআনি, তার দিকে বারবার তাকায়। যদি তোমার মনটাই বলে মনে হয় এই মানুষটা আমার এই জন্য রওজা মুবারকের সামনে বসে আমি গত রমজানের আগের সফর আমি লিখেছিলাম, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, কত পাগল যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে আছি যাওয়ার আশায়, কত পাগল যায় নবী তোমার পথ বানিয়েছে আছি যাওয়ার আশায়, বলো তুমি বলো আমারে, বলো তুমি রে আর কত দেরি নবীর বাড়ি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। মাঝখানে আরো রয়ে গেল লাস্টের একটা পেড়া বলি মহব্বতে লিখেছি আমি, যেদিন আমি একা যাব কবরে জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। এটা আমি কেন লিখছি জানেননি? বুখারী শরীফে নবী ওয়াদা দিয়েছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه ليسمع قرعانه آتاه ملكان فأقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। পুরা হাদিসের অর্থটা বলবো না, শুধু বলে নবী
নবী কয় তোরা যেই দিন আব্দুল্লাহ নগরের গোরস্থানে যাবি তোদের সকলে বিদায় দিতে যাইব, কেউ তোদের কবরে যাইব না। আমি নূরের নবী তোদের কবরে যাইব। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। মারহাবা কি জোরে বলা যায় না? আমার নবী কয় আমি তোদের কবরে যাব, আল্লাহ আমারে কবরে হাজির করবেন। ওই সময় কথাই আমি লিখলাম, তুই ভাঙ্গেই বলে দেই আমারে হাজির করবো আল্লাহ। আমারে দেখায়া দেখায়া ফেরেশতা দুইজনে বলবো, কি বলবো গো ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখায়া দেখায়া তোদেরকে বলবো। এরপরে আর একটু কথা বলছেন, ওই যে ফাকাহান আতাহু মালাকান, যখন তোমারে কবরে রাখবো, কবরে রাখার পরে ওয়াতুয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, খালাতো ভাই, মামাতো ভাই, মেয়ের জামাই, ভাগ্নি জামাই, সবাই তোমার রাইখা চলে যাইব। সইলা যাওয়ার সময় একটা মজাদার ঘটনা ঘটবে। ঘটনাটা হলো, তুমি তো ঘরের মধ্যে, বাড়ির ভিতরে আমার ভাইদের সুন্দর সুন্দর ঘর আছে, দরজা জানালা বন্ধ করলে বাহিরের আওয়াজ তেমন একটা আসে না, আসতে অল্প অল্প আসে। নবীজি বললেন তোমারে যারা কবরে রাইখা যাইব, ওই রাইখা যাওয়ার মানুষগুলি যখন আল্লাহ নিয়ে যাইব, জুতা পায়ে দিয়া যাইব, তখন তোমার কানের পাওয়ার এত রব্বুল আলামিন বাড়াবে, ওই কান দিয়া জুতা পায়ে তোমার মানুষগুলার জুতার আওয়াজ তুমি কবর থেকে শুনতে পাইবা। সুবহানাল্লাহ কি বলা যায় না? এরপরে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে ফাকাদাহু, তোমার শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, ফেরেশতারা আমারে দেখে দেখে বলবে এই রহমাতুল আলামিনের ব্যাপারে, যতদিন আব্দুল্লাহ নগরে ছিল, যতদিন উজিলাবো ছিল, আমলাবো ছিল, যতদিন বেলাবো ছিল, রায়পুরায় ছিল, রাজাবাড়িয়া ছিল, হায় হায়, যতদিন তোমার এলাকায় ছিল, এই রসুলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? যদি আপনি ইমানদার হন, এই হাদিসের 32টা হাদিসের পরে আবার বুখারীতে নবী বললেন আমারে কবরে কারা চিনবে? আমার নবী বললেন ফাআম্মাল মুমিনু, যারা ইমানদার, ইমানদার যারা, তারা আমারে চিন্না বলবো। বলবো কি? মান ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু, এই নবীটা আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিলাম। ফেরেশতা দুইজন বলবে দেখ 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 দেখ, এই আব্দুল্লাহ নগরের কিনারে, উজলাবর কিনারে, ফায়াকুলু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, তুই যদি নবীরে কবরে না চিনতি, হায় 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 হায়, কবরে যদি নবীরে না চিনতি, তাইলে এই আগুনের জায়গা তোর জন্য বরাদ্দ ছিল, তোরে আগুনে জ্বালাইতো আল্লাহ। এখন নবীরে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রাওয়াহুল বুখারী, আল্লাহ আগুনের জায়গাটা পাল্টায়া তোরে জান্নাতের জায়গাটা বরাদ্দ দিছে। তাইলে আজকে বুখারী শরীফ থেকে জেনে নিলাম, কবরে নবী চিনলে আপনি জান্নাতে যাবেন, কবরে নবীকে না চিনলে জাহান্নামে যাবেন। এখন চেয়ারম্যানের গাইলাইয়া বুঝি আপনি চেয়ারম্যানের কাছ থেকে টিয়ারের গম পাইবেন। কথা কন না কেন? কথা মনে বুঝছেন মনে হয়? চেয়ারম্যানের যদি কিছু আদায় করতে হয় আমার উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে, তাইলে ওনারে রাস্তাঘাটে, দোকানে, চায়ে, নিজের ঘরে সুন্দর, ওনার পক্ষে, ওনার ভালোবাসা, ওনার সম্মান যাতে বাড়ে, ওই আলোচনা করতে হবে না?